আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের যে প্রথম পর্বের পড়া চলছে, আজকে আমি 86 পাতা থেকে 96 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। কেমন? তাই চলে এসো, প্রথমে 86 পাতা খোল। দেখো 86 পাতায় আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণ। তোমরা প্রথম থেকেই শিখে আসছো অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই স্বরবর্ণগুলো তোমরা পরপর বলা শিখেছো এবং লিখতেও শিখে গেছো, তাই তো? তাহলে দেখো, এই অ থেকে ও পর্যন্ত এই স্বরবর্ণগুলো যে এই পাতায় আছে, এখানে তোমরা রং দেবে। এগুলো বিভিন্ন রং দিয়ে ভরাবে। কেমন? অ থেকে ও পর্যন্ত। এর পরের পাতায় যে এই যে স্বরবর্ণগুলো আছে, এইগুলো কি করতে হবে? তোমাদেরকে পরপর এই যে ফাঁকা জায়গায় লিখতে হবে এবং ঠিক ঠিক মাত্রা প্রয়োগ করে। দেখো, এই যে স্বরবর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছু দেখো পূর্ণ মাত্রা আছে, কিছু আছে অংশ মাত্রা, আর কিছু আছে মাত্রাহীন। এখন থেকে তোমাদেরকে এই বর্ণের মাত্রা সম্পর্কে ধারণা দিতে হবে। মাত্রা যেখানে আছে সেখানে দিতে হবে, যেখানে মাত্রা নেই সেখানে মাত্রা দিতে হবে না। আর যে সমস্ত বর্ণের অংশ মাত্রা আছে এই মাত্রা যদি না ঠিকঠাক পড়ো, তাহলে বর্ণগুলো গুলিয়ে যাবে। এক বর্ণের সঙ্গে আর একটা বর্ণের সঙ্গে মিল হয়ে যেতে পারে, তাহলে সেখানে আমরা আলাদা করতে পারবো না। ওই মাত্রা দেখেই কিন্তু আমাদেরকে বর্ণ আলাদা করতে হবে। আমি তোমাদেরকে সেটা আরো সম্পূর্ণ ধারণা দেব। কেমন? তাহলে এখানে তোমরা এগুলো, এই স্বরবর্ণগুলো এখানে লিখবে। যেমন যেমন যার মাত্রা আছে পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা, যার অংশ মাত্রা আছে অংশ মাত্রা, যার মাত্রা নেই সেই মাত্রাবিহীন অবস্থায় বর্ণ লিখতে হবে। এর পরের পাতায় দেখো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। যে ছবিতে আমরা কি দেখো, একটা বিভিন্ন জনাকে দেখতে পাচ্ছি, একটা মেলার ছবি দেখতে পাচ্ছি, যে মেলাতে বিভিন্ন মানুষের সমাগম হয়েছে, তাই না? এইবার দেখো, পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডব্লু। এটা কি লেটার? ডব্লু। তাহলে এই ডব্লু দিয়ে কি কি ওয়ার্ড হতে পারে, সেই ওয়ার্ডগুলো আমরা আজকে জানব। দেখো তো, এখানে এটা কি? ঘড়ির ছবি। তাহলে ডব্লু কি হচ্ছে? ওয়াচ। ডব্লু কি হচ্ছে? ওয়াচ হয়। WATCH, ওয়াচ। ডব্লু ফর ওয়াল। দেখো WALL, ওয়াল। ওয়াল মানে দেখো প্রাচীর। WELL, ওয়েল। ওয়েল মানে কি? কুয়ো। কুয়োর জল, পাতকুয়ো তোমরা দেখেছো, এই যে পাতকুয়ো, কুয়ো, ওয়েল। WELL, ওয়েল। W ফর উইন্ডো। WINDOW, উইন্ডো। উইন্ডো মানে কি? জানালা। দেখো এটা জানালা। তাহলে ডব্লু দিয়ে তোমরা ওয়ার্ড শিখলে কি? W ফর ওয়াচ, W ফর ওয়াল, W ফর ওয়েল, W ফর উইন্ডো। তাহলে ডব্লু দিয়ে আমরা এই ওয়ার্ড, তাহলে ডব্লু দিয়ে আমরা ওয়ার্ড জানলাম। এবার আমরা জানবো এক্স। এক্স দিয়ে আমরা, ডব্লু পরের লেটার কি? এক্স। এক্স দিয়ে কি ওয়ার্ড হতে পারে আমরা জানবো। দেখো, এখানে ছবিতে একটা দেখতে পাচ্ছি, একটা বাদ্যযন্ত্র, জাইলোফোন। XYLOPHONE, জাইলোফোন। তাহলে এক্স ফর জাইলোফোন। এক্স ফর এক্সবিসি। এক্সবিসি একটা দেখো জলযান, একটা নৌকার মতো ছোট্ট নৌকা,
3 মাস্কুলযুক্ত। তারপরে দেখো এক্স ফর এক্স মাস ট্রি, মানে খ্রিস মাস ট্রি। যীশু খ্রিস্টের জন্মের সময় এই গাছটা ব্যবহার করা হয়, জন্মদিন পালনের সময় 25শে ডিসেম্বর। এক্স মাস ট্রি মানে খ্রিস্ট মাস গাছ। আর তারপরে আছে দেখো এক্স রে। এক্স রে এটা কি না, হাড় ভেঙে গেলে, কারো পায়ের হাড়, হাতের হাড় ভেঙে গেলে এক্স রে করা হয়। এক্স রে দ্বারা কি হচ্ছে, হাড়ের ছবি আমরা বুঝতে পারি কোন অংশটায়, কোনখানটায় হাড়টা ভেঙেছে, কি চির ফাড় হয়েছে, সেগুলো ফাট হয়েছে, সেগুলো আমরা এক্স রে সাহায্যে বুঝতে পারি। তাহলে ইন্টারনাল ছবি তোলার জন্য এক্স রে ব্যবহার করা হয়। তাহলে এক্স ফর জাইলোফোন, এক্স ফর এক্সটিবিসি, এক্স ফর এক্স মাস ট্রি, এক্স ফর এক্স রে। এই ওয়ার্ডগুলো তোমরা জানলে। এর পরের পাতায় চলে এসো। এর পরের পাতায় দেখো প খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন। এর পরের পাতায় দেখো প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালবস্য মূর্ধন্য স দন্তেস্য হ দয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ খন্দত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। এগুলো কি না, এগুলো ব্যঞ্জন বর্ণ। আগেরগুলো ছিল স্বরবর্ণ, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ তোমরা পরপর বলা এবং লেখা শিখেছ। এবং এখানে আরো ভালো করে বলছি, যে বর্ণগুলোর পূর্ণমাত্রা সেই পূর্ণমাত্রা দিতে হবে, যেগুলোর অংশমাত্রা সেগুলো অংশমাত্রা দিতে হবে, যেগুলোর মাত্রা নেই সেগুলো মাত্রা না দিয়েই লিখতে হবে। এইগুলোর উপরে বিশেষ করে জোর দিতে হবে। তাহলে এইগুলোতেও তোমরা কি করবে, রং দেবে। এই বর্ণগুলোতে রং দিয়ে ফিল আপ করবে, ভর্তি করবে। এইগুলো রং দেবে কেমন, পরের পাতায়। আগে এক্স দিয়ে হলো, এর পরের লেটার ওয়াই। দেখো এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখো ওয়াই ও ওয়াই ও, ইও ইও, একটা দেখো ঘূর্ণনের মতো, এটা ইও ইও। তারপরে দেখো ইয়াক, ডব্লিউ এ কে, ইয়াক। ইয়াক দেখো একটা গাই, চমড়ি গাই টাইপের, চমড়ি গাই, গাই, ইয়াক। তারপর এটা দেখো ইয়াক, ডব্লিউ এ সি এইচ টি, এটা হচ্ছে একটা জলযান, নৌকার মতো। আর ইয়াক, ডব্লিউ ওয়াই ও এল কে, এটা কি ওয়াই ও এল কে, ইয়াক। ইয়াক মানে কি ডিমের কুসুম, কেমন। তাহলে ওয়াই দিয়ে ইও ইও, ইয়াক, এটা কি ইয়াক, আর এটা হচ্ছে ইয়ক, ওয়াই ও এল কে। এরপরে দেখো জেড, লাস্ট লেটার জেড। জেড দিয়ে দেখো জিগ জ্যাগ পথ, দেখো এই যে জিগ জ্যাগ, এটা রাস্তা, পথ, পথ। জেড ফর জেব্রা, জে বি বি আর এ, জেব্রা এটা তোমরা জানো। জেড ফর জিপ, যেমন সেই চেন হয় না, এই যে জিপ, জেড আই পি, জিপ। আর হচ্ছে এটা জিনিয়া, জিনিয়া ফুল, জেড আই এন আই এ। তাহলে জেড ফর জিগ জ্যাগ পথ, জেড ফর জেব্রা, জেড ফর জিপ, জেড ফর জিনিয়া। তাহলে এইগুলো তোমরা এই ওয়ার্ডগুলো মনে রাখবে। এরপরে ডব্লিউ এক্স ওয়াই জেড, এই যে ডটেড লাইন বরাবর তোমাদেরকে লিখতে হবে। আমি একটা করে, দুটো করে দেখিয়ে দিচ্ছি। ডব্লিউ কিভাবে লিখবে, এই 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 এই, এইরকম করে, এই এই এই। এরপর এক্সটা দেখো এইরকম, 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 এইরকম এক্স। ওয়াইটা দেখো এইভাবে, এই ওয়াই। জেডটা দেখো এই এই এই, এইভাবে তোমরা লিখবে। এগুলো পূরণ করে নেবে, কেমন। আমি দুটো করে দেখালাম, এইগুলো লিখে ফেলবে। পরের পাতায় ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেই ব্যঞ্জন বর্ণগুলো তোমরা এইখানে লিখবে, পরপর লিখবে। তোমরা পরপর বলা শিখেছো এবং লেখাও শিখেছো, এখানে লিখবে। এবং সেই মাত্রা ফলো করে, যার পূর্ণমাত্রা পূর্ণমাত্রা, যেগুলোর মাত্রা নেই মাত্রা না দিয়ে লিখতে হবে, যেগুলোর অংশ মাত্রা সেগুলো অংশ মাত্রা দিয়ে লিখবে, কেমন। এগুলো পরেরটায় চলে এসো। ডব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো এখানে লিখবে, লাইন ফলো করে লিখবে। দেখো আমি দেখাচ্ছি, এই 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 এই। আগেটা ভুলিয়েছো, এইবার এখানে নিজেকে লিখতে হবে।
এই দুটো লাইনের ডটের মধ্যে, এক্স এরকম এইরকম এক্স, ওয়াই এই ওয়াই, জেড এই, এগুলো তোমরা ভরিয়ে ফেলবে। কেমন? এরপরে দেখো এখানে কিছু ওয়ার্ড লেখা আছে আর এখানে কিছু লেটার আছে। সেই লেটারগুলোকে সাজিয়ে বৃত্তাকারে তোমাদেরকে বোঝাতে হবে এই ওয়ার্ডগুলোকে। কেমন? একটা করে দেওয়া আছে দেখো, ওয়াইও ওয়াইও, ইও ইও, এটা দেখো বৃত্তাকারে গোল করে দেওয়া আছে। এরপরে তোমাদেরকে করতে হবে কোনগুলো? এইগুলো ডব্লিউ ই ডবল এল, ওয়েল কোথায় দেখো আছে, ডব্লিউ ই, এই যে ডব্লিউ ই ডবল এল, তাহলে এই বরাবর তোমরা গোল করে দাও। অবশ্যই পারবে। তাহলে ওয়েলটা হয়ে গেল। ইও ইও পড়া আছে, ইয়াক ডব্লিউ ওয়াই ও এল কে, ওয়াই ও এল কে কোথায় আছে দেখো তো, এটা ওয়াই ও এল কে। ইয়াক মানে কি? কুসুম, ডিমের কুসুম, এই এটা ওয়াই ও এল কে হয়ে গেল। এরপরে দেখো এক্স মাস, এক্স মাস কোথায় আছে দেখো, এই যে এক্স এম এ এস মাস, তাহলে এইখানটা দিয়ে এটা গোল করো। এইভাবে তোমরা নিজেরা করবে। তারপরে আছে দেখো জেব্রা, জেড ই বি আর, কোথায় আছে দেখো, এই দেখো জেড ই বি আর, এখান থেকে গোল করে দাও, জেড ই বি আর, জেব্রা হয়ে গেল। তাহলে এই ওয়ার্ডগুলোই এখানে আমি করলাম। ওয়েল, ইও ইও করা আছে, ইয়াক, এক্স মাস আর জেব্রা। পরের পাতায় দেখো এইগুলো আমি বোর্ডে তুলেছি। দেখো খুব ভালো করে দেখো, পূর্ণ মাত্রা এটা, এই পূর্ণ মাত্রার যে বর্ণগুলো সেগুলো দেখো, অ আ হস্যই, দেখো এই যে পূর্ণ মাত্রা। ঠিক এইভাবেই কিন্তু লিখতে হবে তোমাদেরকে, অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, ক ঘ চ ছ বর্গের চ, ট ঠ ড ঢ ত দ দন্তান্ন, ফ ব ভ ম অন্তস্থ জ, র ল মূর্ধন্য স দন্তেশ্ব, হ দয় শূন্য র, ঢয় শূন্য র অন্তস্থ। এগুলো সব পূর্ণ মাত্রা। দেখো ফুল মাত্রা, পূর্ণ মাত্রা। এরপর অংশ মাত্রা, কিছুটা মাত্রা দেখো, হ দেখো এই যে একটুখানি অংশ মাত্রা, গ দেখো, ঝ মূর্ধন্য দেখো, দন্তান্ন পূর্ণ মাত্রা আর মূর্ধন্য হচ্ছে অংশ মাত্রা। এই দুটো পার্থক্য ভালো করে বোঝো। থ অংশ মাত্রা, ধ অংশ, প অংশ, তালস্য অংশ মাত্রা। এরপরে মাত্রা নেই যেগুলোতে একদম মাত্রা নেই, রি এ ওই ও ঔ ঙ ঞ খন্দত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রেন্দ্র, এইগুলো মাত্রাহীন এই বর্ণগুলো। এইগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কেমন? শুধু আমি দুটো দেখো, দন্তান্ন, এটা হচ্ছে দন্তান্ন, দেখো এটা দন্তান্ন পূর্ণ মাত্রা, পাশে মূর্ধন্য লিখছি দেখো অংশ মাত্রা। এই এটা কিন্তু অনেকেই ভুল করে, দন্তান্ন আর মূর্ধন্য। দন্তান্ন দেখো মাত্রা আছে পূর্ণ মাত্রা, মূর্ধন্যে মাত্রা অংশ মাত্রা, এখানটায় কিন্তু মাত্রা নেই। এটা ভালো করে মনে রাখতে হবে। আর দেখো এই মাত্রাহীন গুলো মনে রাখতে হবে। এই এ যদি মাত্রা দিয়ে দেওয়া হয় তখন আর এ হবে না, তোমরা আরো ক্লাস 2 যখন উঠবে তখন জানতে পারবে, এটা তয়ে নফলা হয়ে যাবে। এই যে ও এর যদি মাত্রা দিয়ে দেওয়া হয় তয়ে ত হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, মাত্রা না দিয়ে, এটা মাত্রা না থাকার জন্য এই, মাত্রা না থাকার জন্য ওই, যদি মাত্রা দিয়ে দেওয়া হয় অন্য বর্ণ হয়ে যাবে। কেমন? এটা মনে রাখতে হবে। তাহলে এইগুলো ভালো করে তোমরা মনে রাখবে। এর পরের পাতায় চলে এসো। এইগুলো কি করবে? লিখবে পরের পাতায়। পূর্ণ মাত্রা এইগুলো, এটা অংশ মাত্রা আর এটা মাত্রাহীন, এগুলো পর এখানে লিখবে। এই হচ্ছে তোমাদের 96 পাতা পর্যন্ত আজকে পড়া। খুব সুন্দর, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পূর্ণ মাত্রা, অংশ মাত্রা এবং মাত্রাহীন এই বর্ণগুলো উপরে বেশি আমি জোর দিচ্ছি। তোমাদেরকে এগুলো ভালো করে মনে রাখতে হবে। এইগুলো যদি তোমরা না জানো তাহলে উঁচু ক্লাসে উঠে ভুল করবে। তাহলে এখন থেকে এই প্রথম শ্রেণীতেই তোমাদেরকে ভালো করে এই অক্ষরগুলোর সঙ্গে
ভালো করে পরিচিত হতে হবে, তা না হলে আগামীতে ভুল করলে মারাত্মক ভুল হবে, তাই না? খুব সুন্দর, এগুলো পড়বে, তোমরা বারবার পড়বে। তাহলে এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস, এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।